শখের মৃৎশিল্প। গ্রামের নাম আনন্দপুর, মামার বাড়ি। কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি। আসলেই তাই, পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও, এই তো মামার বাড়ি। গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর। সেখানে পহেলা বৈশাখে মেলা বসে। মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা ছিলাম 4 জন, আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিন। মেলা বসে সকালে, আমরা একটু দেরি করেই গেলাম। মামা বেশ মজার মানুষ। কাঁধে ঝোলানো একটা ব্যাগ, তাতে থাকে ছবি আঁকার নানান জিনিস, থাকে একটা বাঁশি। পড়েন ঢাকার চারুকলা ইনস্টিটিউটে। মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাই, খালি, আরও কত কি। বসেছে বাঙি, তরমুজ, মুড়ি, মুরগি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। আরেকটু এগুতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণের বিচিত্র সব মাটির হাড়ি, ফুল, পাতা, মাছের ছবি আঁকা সেসবে। রয়েছে মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাড়ি? মামা বললেন এটা শখের হাড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। তাছাড়া শখের যে কোনো জিনিসই তো সুন্দর। আমরা 2টি শখের হাড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ, পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন ওই যে পুতুলগুলো দেখছো, ওগুলো টেপা পুতুল। নরম এঁটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয় বলে এগুলোর নাম টেপা পুতুল। বউ জামাই, কৃষক, নথ পরা ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। শিল্পকলা কথাটি বেশ ভারী ভারী মনে হলো। মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি, সুন্দর করে বানাই, সুন্দর করে গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কি। নিত্যদিনের দরকারি এসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আসছে উৎসব পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস, তৈজসপত্র। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো, দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়, এর জন্য অনেক যত্ন আর শ্রম দরকার। হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কুমোরদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে। আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে লাগিয়ে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করে কুমোরেরা। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। মামা বললেন এই যে এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এসবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আর রং তৈরি করে শিম, সেগুনের রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরগি আর খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। মামা বললেন তোমাদের কাল কুমোরপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে গেলাম কুমোরপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10 ঘর বসত বাড়ি, এই নিয়ে কুমোরপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছে, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছে, কেউ বা এগুলোর সার করে শুকোতে দিচ্ছে রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা। মাটি পোড়ার গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরুচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরাও এ কাজ করছে। মামা বললেন হাড়ি, কলসি ছাড়াও আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা।
নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধস্তূপ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। তাছাড়া বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে পাওয়া গেছে পোড়ামাটির অপূর্ব সুন্দর কাজ। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে, ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলা প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন, টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এ দেশে শুরু হয়েছে 1000 বছর আগে। এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। এদেশের মানুষের মন যে শিল্পীর মন, এগুলো তার পরিচয় বহন করে। তোমরা হয়তো জানো, কিছুকাল আগে নরসিংদীর উয়ারি বটেশ্বরে পাওয়া গেছে প্রায় 1000 বছর আগের সভ্যতার নিদর্শন। মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক। তোমাদের এই বইয়ের মাটির নিচে যে শহর গল্পটি পড়ে এ সম্পর্কে আরও জানতে পারবে। আজকাল কি পোড়ামাটির এই শিল্পচর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, বেশ ভালো কথা জিজ্ঞেস করেছো তোমরা। হ্যাঁ, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। বড় বড় সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত। আমাদের দেশের কুমোররা এসব তৈরি করছে। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগ মতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। রচনার মূলভাব জেনে। বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। এটা এদেশের নিজস্ব শিল্প। বৈশাখী মেলায় ও নানা পার্বণে যেসব মেলা বসে, সেসব মেলায় বিক্রি হয় মাটির তৈরি নানা রকম পুতুল, নকশা করা হাড়ি, মাটির ফল, তৈজসপত্র। গ্রামের কুমোররা নিপুণভাবে এসব তৈরি করে। প্রাচীনকাল থেকে এদেশে মৃৎশিল্পের চর্চা হচ্ছে। ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়, বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে দেখা যায় পোড়ামাটির ফলক বা টেরাকোটার নিদর্শন। তাই মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গর্বের বিষয়। শব্দার্থগুলো জেনে নিই। শখ, মনের ইচ্ছা বা রুচি। টেপা পুতুল। কুমোররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করে। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল। তবে এসব মাটির পুতুলের হাত পা বা জোড়াগুলো একটু ভিজে ভিজে মাটি দিয়ে যত্ন করে লাগাতে। নকশা, রেখা দিয়ে আঁকা ছবি। শখের হাড়ি, টেপা পুতুল বা পশু পাখির গায়ে গ্রামের কুমোর শিল্পীরা নানা রকমের ছবি আঁকে। এই ছবিগুলোই হলো নকশা। শালবন বিহার। কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক। শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক। টেরাকোটা। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত। প্রশ্নগুলোর উত্তর জেনে নিই ও লিখি। মাটির শিল্প বলতে কি বুঝি? মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম হলো মাটির শিল্প। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্প হলো মাটির শিল্প। শখের হাড়ি কীরকম? শখের হাড়ি হলো অপূর্ব সুন্দর কাজ করা মাটির হাড়ি। বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? বৈশাখী মেলায় বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাই ইত্যাদি পাওয়া যায়। এছাড়া বাঙি, তরমুজ, মুড়ি মুড়কি, জিলাপি আর বাতাসাও পাওয়া যায়। মৃৎশিল্পের প্রধান উপাদান কি? মৃৎশিল্পের প্রধান উপাদান হলো মাটি। মামার বাড়ি রসের হাড়ি কথাটি কেন প্রচলিত? কর্ম অনুশীলন। তোমার দেখা কুমোরপাড়ার সংক্ষিপ্ত বর্ণনা দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর শনাক্ত করি ও লিখি। বেলাল হোসেন একটি দোকান দেবেন বলে সিদ্ধান্ত নিলেন। তিনি তার দোকানে বিক্রির জন্য চাল, ডাল, তেল, স্নো, পাউডার, খাতা, কলম, পেন্সিল এবং এর সাথে কিছু খেলনাও রাখেন। তিনি দোকানের একটি নাম দিতে চান। নিচের কোন নামটি যথার্থ সেটির পাশে টিক চিহ্ন দিই। বেলাল হার্ডওয়্যার, বেলাল ইলেকট্রনিক্স, বেলাল জেনারেল স্টোর, বেলাল বুকস। কোনো বিদ্যালয়ে ছেলে মেয়েদের জন্য পৃথক দুটো টয়লেট আছে। নিচে কোন ছবিটি কোন টয়লেটের দরজায় লাগাতে হবে তা ছবির নিচের ফাঁকা ঘরে লিখি। নিচের চিহ্নটি কোনো কিছুতে যুক্ত থাকলে কি বোঝা যাবে তা লিখি।